হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ছেলের জন্মদিনের ভিডিও। 31 তারিখে জন্মদিন হয়েছে, আজকে 2 তারিখ ভিডিও ছাড়ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আসলে ছোট বাচ্চা তো বাচ্চার আবদার ফেলাতে পারি না। আর কতদিন ধরে ঘরবন্দি হয়ে আছি, আর আমিও অসুস্থ। কয়েকদিন ধরে না, প্রায় 2-3 মাস ধরেই আমি অসুস্থ। তো ছেলে তো মনে করেন কুরবানি ঈদ থেকে বলতেছে আমার কবে জন্মদিন। সে প্রতিদিন জিজ্ঞেস করে জন্মদিন। সে অনেক মনের মধ্যে আশা করে আছে, দাওয়াত করবে বন্ধুদের, আত্মীয় স্বজনদের, কিন্তু জন্মদিনটা এমনভাবে হলো কাউকেই দাওয়াত করিনি। তবে তার 2জন খেলার সাথে এসেছিল, তাদেরকে আগে খাওয়াইয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি, কারণ অনেক রাত্রে আমরা কেক কেটেছি, অনেক রাত হয়েছে, প্রায় 11টা বাজে। তো ক্ষুধাও লেগেছে, সারাদিন রান্না করেছি, তারপরে একটু বাইরে হেঁটে আসছি আমি আজকে আমার হাজবেন্ড সহকারে। আমার হাজবেন্ড আবার বাসায় আসছে 7টা বাজে কেক নিয়ে। তারপরে অনেক কাজ ছিল, তার বন্ধুদের, আমার ছেলের খেলার সাথীদের সাথে একটু সময় দিয়েছি, তাদেরকে খাওয়াইছি। তো ক্ষুধাও লাগছে আমরা বাচ্চার, যেভাবে ও কেক খাচ্ছে তার মানে ওর পেটে অনেক ক্ষুধা। আর ভিডিও করছে আমার হাজবেন্ড। তো বন্ধুরা, কেউ মনে কিছু নেবেন না যে এই পরিস্থিতিতে আপনারা কেক কেটে আনন্দ করছেন। আনন্দ করলে তো অনেকদের দাওয়াত করতাম, গান বাজাতাম, মানুষ আসতো, অনেক হাসাহাসি হতো, অনেক মজা হতো, কিন্তু আমরা শুধু 4জন মিলে রাত্রেবেলা কেক কেটেছি, সবাই ঘুমিয়ে গেছে। ও আমাকে খাওয়াই দিবে, আমি খাওয়াই দেওয়ার আগে ওর একটু গালে ছুঁয়ে দিলাম, সে খাচ্ছে। তারও খুব ক্ষুদে লেগেছে, একটু পায়েস খেয়েছে, আমি একটু পায়েস খেয়েছি সেই আজানের পরে, নামাজের পরে, মাগরিবের নামাজের পরে। আর কিছু খাওয়া হয়নি, সারাদিন কাজ করেছি, রান্না করেছি। তারপরে নেট ছিল না, তারপরে নেট আসলো, খবর দেখলাম, খবর দেখার পর আবার তো কষ্ট বেড়ে গেল। যাই হোক, এসব কথা তো বলার আমার কোনো দরকার নেই। তো কেক খাওয়া শেষ করে এখন আমরা খাবার খাবো। আমি রান্না করেছিলাম, সেই রান্নাগুলো খাবার খাবো। মনের মধ্যে অশান্তি নিয়ে কিছুই করা যায় না, ভিতরে একটা অন্যরকম একটা ভয়, সারাক্ষণে ভয় কাজ করছে। আর এদিকে হচ্ছে খাবার বেড়ে দিচ্ছি, একদম হাঁড়ি পাতিল নিয়ে বসেছি। আমি পোলাও রান্না করেছি, যে অনেক সুন্দর হয়েছে পোলাওটা। আর আমার হাতের পোলাও তো অবশ্যই সুন্দর হবে, আমার ঢোল আমি পিটাচ্ছি। আসলে আমি অনেক যত্ন করে রান্নাগুলো করি, অনেক সময় ধরে। তো সবার প্লেটে একদম গরম গরম পোলাও। আমার ছেলে শশা খুবই পছন্দ করে, সে শশা খাচ্ছে, তার বাবার সঙ্গে দুষ্টামি করছে, পিছন থেকে তার বাবা হচ্ছে ভিডিও করছে তার খাওয়ার। তো প্রচুর গরম লেগেছিল, আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম, খাবারগুলো বেড়ে দিলাম সবাইকে দ্রুত, যে বাটিতে উঠাতে পারবো না, আর এত মাজা ঘষাও করতে পারবো না, রাতও অনেক হয়ে গেছে, চলো হাঁড়ি পাতিল নিয়ে বসি। তো সবাই মিলে বসলাম। আমি এবার কাবাব তৈরি করেছিলাম, কাবাবও খেয়েছে। তো শেষ প্রায়। তো ছেলেকে একটা দিয়ে দিলাম, আরেকজনকে 2টো দিয়ে দিলাম, আমি 1 পিস নিলাম, আর আমার হাজব্যান্ডকে 1 পিস দিয়ে দিলাম। আর মুরগির রোস্ট, 2টা মুরগি রোস্ট করেছিলাম, আর এখন আছে 4 পিস। আমাদের 4 জনকার জন্য 4 পিস আছে, এটাই খেয়ে নেব আলহামদুলিল্লাহ।
আর গরুর গোস্ত রান্না করেছি, তো মুরগির রোস্ট। দেখতে হয়তো কালারটা খারাপ লাগছে, আমি তো জানি যে অনেক সুন্দর কালার আসছে, খেতে কিন্তু অসাধারণ অসাধারণ। আমার রোজ যে খায় সেই জানে কতটা স্বাদ। এক টুকরা দিয়ে অনেকের হয় না, অনেকে 2 টুকরা করেও নেয়, কিন্তু আজকে নেই, আমরা আজকে 1 টুকরা করে খাচ্ছি, মানে 1 পিস করে, সরি। তো প্লিজ বন্ধুরা কেউ খারাপ মন্তব্য করবেন না। তো হাজবেন্ডের পাতে তুলে দিলাম। আমার কাছে মুরগির ইয়েটা গ্রেভিটা মজা লাগে, তো আমার পাতে আমার হাজবেন্ড উঠাই দিচ্ছে। আমি বলছি পরে নেব, সে বলছে যে আমি মনে হয় খাবো না। আসলে আমার রুচি নাই, মানে খাওয়ার যে একটা রুচি থাকে, রাত অনেক হলে আমি খেতে পারি না। আমার বাসার সবাই জানে আমি রাত হলেই ঘুমিয়ে যাই, ঘুমও জাগতে পারি না, আর খাওয়ার কোনো রুচি থাকে না। আমি রোস্টটা পুরোটা খেতে পারবো না। তো বন্ধুরা আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া করি। ধন্যবাদ।